ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গরু আরেকটা ছুঁইটা গেছে, এলাকার আরেক ভাইয়ের গরু ছুঁইটা গেছে, সব ওইটার পিছনে দৌড়াইতেছে। দেই 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 দেই, দড়িটা ধরো, দড়িটা ধরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হরজতপুর গরুর হাট থেকে যে আমরা 4টি গরু কিনে নিয়ে আসছিলাম, জানেন আপনারা ম্যাক্সিমাম 13-14 কিংবা 15 দিন। আজকে আমি যখন ভিডিওটা করছি ম্যাক্সিমাম আরও 13 থেকে 14 দিন আগে এই গরুগুলো কিনছিলাম আমরা। এই 4টি গরু আপনারা দেখছিলেন আমাদের, হয়তোবা ওই ভিডিওগুলো আপনারা দেখছেন যে 4টা গরু আমরা হরজতপুর গরুর হাট থেকে কিনছিলাম। 2টা কিনছিলাম, এই যে এই দুইটা বাবর আলীর থেকে কিনছিলাম আমরা এই 2টা গরু। এটা সেই বড়টা, যেটা আপনারা অনেকেই হয়তোবা ভিডিওটা দেখছেন। ও হাটের মধ্যে পাগলামি করছিল, যে দৌড় দিছে আর আমি এক সাইডে পড়ে গেছিলাম। আপনারা হয়তোবা ওই ক্লিপটা অনেকে দেখছেন। তারপর আমি ক্লিপটা ছোট করে স্ক্রিনে দিয়ে দিব। এইটাই সেইটা, এই যেটা আমারে ফালায় দিচ্ছিল হাটে, এক কর্নারে আমি ফাল দিয়েছিলাম। কারণ যেভাবে ও দৌড়ে আসছিল আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম ওর দৌড় দেখা। এখন সে পুরো বিন্দাস আছে, তার কাছে যাওয়া যায় না, কিন্তু সে কিন্তু মানে একটু অন্য ধরনের, মানে একটু পাগলা কিসিমের। তো মাশাল্লাহ সুস্থ আছে, সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া করতেছে। মাশাল্লাহর মুখের রুচিও ভালো। তো পাশাপাশি এইটা খুব ঠান্ডা, এই গরুটা একদমই খাওয়া দাওয়া ইনশাল্লাহ, এই যে দেখেন খাওয়া দাওয়া করতেছে। ওদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি দিতে পারতেছিলাম না, কারণ কাজ নিয়েও ব্যস্ত ছিলাম। আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছিলাম হরজতপুরের গাবতলীর এই যে নতুন বাজার 100 ফিট গরুর হাটে। আর এই সেই গরুটা, এইটাও কিনা হয়েছিল হরজতপুর গরুর হাট থেকে, এটাও নিয়ে আসছিলাম আমরা। পাশাপাশি এই যে ক্রেজি ম্যান, আমাদের আরেকজন পাগলা, তার কাছে গেলে ওই দেখেন, কাছে গেলেই হয়েছে খালি গুটা দিতে আসে। ওর কাছে যাওয়া যায় না, ওর মুড কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, বলাই যায় না ওর মুডের পরিস্থিতি। উনি খুব পাগলা কিসিমের, গেলেই খালি গুতা দিতে চায়। খাবার দাবার মাশাল্লাহ ভালোই, উনি খাবারের আগে সব খাবার নিয়ে প্রচুরই করে। আর ও সবচেয়ে হচ্ছে ঠান্ডা গরু। এই জায়গার মধ্যে যদি কোনো গরু ঠান্ডা হয় তাহলে হচ্ছে ওর কোনো তুলনা নাই। ও প্লাস ও এই প্রথমেরটা, ওই দেখেন আরেকজনে এলাকার যত কলা খাইছে, কলায় কি কলার ছিলকা দিচ্ছেন? হ্যাঁ, কলার ছিলকা আনছে, কলার ছিলকা দিছে ওরা খাইতে। গরুর এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি চাইছিলাম আপনাদেরকে আরও বেশ কিছু এটার ভিডিও দিব, কিন্তু অ্যাকচুয়ালি সময়ের অভাবে এদের ভিডিও আমি করতে পারি নাই, কারণ কাজ নিয়েও ব্যস্ত ছিলাম, হাট নিয়েও ব্যস্ত ছিলাম। তো মাশাল্লাহ এদের শরীরগুলো সুস্থ আছে, সবল আছে, এইটাই হচ্ছে, সবাই দোয়া করবেন ওদের শরীর সুস্থ। ঈদের যেহেতু বাকি, আজকে যখন আমি ভিডিওটা করতেছি আগামীকাল, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার হচ্ছে চাঁদ রাত। তো আজকে একটু সময় পাইছি, এর জন্য আসলাম, দেখি গরুগুলোর কি অবস্থা। তো দেখলাম যে না, মাশাল্লাহ অবস্থা ভালো আছে, ওদের শরীরও ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক করে করতেছিল। মাঝখানে একটুখানি আসার পরে একটু ওদেরকে নিয়েই হয়েছিল, সমস্যা হয়েছিল, কারণ একটা জায়গা অদল বদল করলে ওদের খাওয়া দাওয়ার একটু রুটিন সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো মাশাল্লাহ 2-3 দিন পর থেকেই ওদের অবস্থা ভালো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে শনিবার হচ্ছে ঈদ, তো শনিবার দিন ওরা আর থাকবে না, ওদেরকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। সরো একটু, তুমি সরো। এই সেই আরেকটা, উনি এখন খাওয়া নিয়ে প্রচুর ব্যস্ত। আর এই দুইটা খালি নিজেদের মাঝখানে শিং দিয়ে গুটাগুটি করে, মানে সম্ভবত মাথা চুলকায় দেয়। এই দুইজনের মধ্যে অনেক মিল, আবার দুজন পাশাপাশি, তো এই দুজনের মধ্যে ভালো মিল। আর এটার একটা অভ্যাস হচ্ছে সবসময় এই বাঁকা হয়ে দাঁড়াবে, ও সোজা হয়ে দাঁড়াইতেই পারে না। আপনারা যতক্ষণ ধরে দেখতেছেন হয়তোবা ভিডিও, আপনারা খেয়াল করছেন, ও সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ও সোজা হয়ে দাঁড়াইলে ওর সমস্যা, সবসময় ওর পাছাটা ওই গরুর মুখের দিকে দিয়ে থাকতে হবে। ওর অভ্যাসই হচ্ছে ওই গরুর মুখের দিকে ওর পাছা দিতেই দিব, না হইলে ওর শান্তি নেই, সব সময় বাঁক হয়ে থাকবে।
ভাই রে ভাই, কি বলবো, যে হাটে যে অবস্থা করছে, আমি হয়তোবা আপনাদেরকে ওই ভিডিওর ক্লিপটা পুরোটা দেখাইতে পারি নাই। ও যেভাবে দৌড় দিয়ে আসছিল, ও দৌড়ে মানে ও নিজেও ব্যথা পাইছে, ফাল দিয়েছিল একটা সাইডে গিয়ে, 2-3টা মানুষের উপর দিয়েও ফাল দিয়েছে এই গরুটা। আমি তো সবচেয়ে ওইখানে ভয় পেয়ে গেছিলাম যে ও যে ফালটা দিয়েছিল যেন কোনো মানুষ যেন আহত না হয়। মাশাল্লাহ কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, তো ওর ফালটা ডিয়ারিং ছিল ভাই। ও যেভাবে দৌড়ায় আসছে আমি তো পুরো ভয় পাইছি। পরে দেখি ও আমার উপর দেওয়া যখন মানে আমার মুখোমুখি চলে আসছে কাছাকাছি, আমি কি করব, পরে আমি ভয়ে আমি এক সাইডে পড়ে গেছি। তো ওর অবস্থা এই রকমের। মাশাল্লাহ ওর অবস্থা এখন অনেক ভালো আছে। আর এর কথা তো নাই বলি, কারণ এর মতো ঠান্ডা গরু হয়ই না। ওর মতো একলা কোনো হাউকাও মাউকাও নাই ওর। ও খুব ঠান্ডা মেজাজ একটা গরু। সবাই তো আল্লাহ রহমতে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল রাখছে। আশা করি এদের কোনো কিছু হয় নাই। আনার পর থেকে আমরাও ওই রকমভাবে কোনো কিছু ফেস করিনি মাশাআল্লাহ। ওদেরকে নিয়ে আমাদের কোনো মানে ভোগান্তি ভুগতে হয় না, খালি ওই একটু হাঁটেই যা ওই করছে। আর ও একটু এখনো দুষ্টামি করে। ওর কাছে যেতে গেলে আমাদের ওই যে দেখেন কীভাবে চলে আসে। ওর অভ্যাসই হচ্ছে মানে ও একটু বাঁকা কিসিমের মানুষ। একটু হ্যাঁ, কিসে কি এই কি রাগ করস কেন? হ্যাঁ, ওর আবার একটু তেজ বেশি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি তেজই হচ্ছে ওনারই সমস্যা, আর কিছু না। যেহেতু হরজতপুর গরুর হাট থেকে গরুগুলো কিনে নিয়ে আসছি, এর মধ্যে আজ পর্যন্ত এই গরুগুলো আপনাদেরকে দেখাই নাই যে গরুগুলো কেমন আছে, ভালো আছে না সুস্থ আছে। তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটু আপডেট জানাই। এই গরুগুলা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো সুস্থ সবল আছে। তো এগুলো একটু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গরু আরেকটা ছুঁইটা গেছে, এলাকার আরেক ভাইয়ের গরু ছুঁইটা গেছে, সব ওইটার পিছনে দৌড়াইতেছে। দেই একজন রে অলরেডি ওইটা অবস্থা একেবারে গুরুতর করে ফেলাইছে সবার। এটা ধরো এটা একদম ওই যে দৌড়াইতেছে এখনো। এই দড়িটা ধরো ব্যাস ই করে না, একটা জায়গা বাইন্দা ভালো, এই একটা জায়গা বান্ধো, এই খাম্বাটার লাগে একটু বান্ধো। থামা না, এই দড়ি দিয়া এই দড়িটা দিয়ে ই করো, এই খাম্বায় বাইন্দা ভালো, খাম্বায় প্যাঁচ দিয়ে দাও। ও ঠান্ডা হোক বাইন্দা ভালো। ও ওটা বলতে পারতেছি না এখনো। ও আপনারা দেখছিলেন, এটাও আমাদের বাসার নিচে আসছে। গাড়ির থেকে নামানোর পর দৌড়ের উপরে ছিল। ওটা ওই যে নাকে দড়িটা শক্ত করে ধরছে না, ওখানে মানুষরা যে আহত করে না, এইটাই অনেক। একবারে তো ফালাই দিছে। মাশাআল্লাহ, ভাই এটা কি গাড়ির থেকে নামানোর সময় ব্যথাটা পাইছে পায়ে?
এটা দড়িতে দড়িতে। আমি তো ওই শফিক গরু হেনে দেখলাম একটা দৌড় দিল খালি, এই সেম কাহিনী করছে শফিক একটা। আমি তো উইরা গিয়া পড়ছি এক সাইডে। তরকারি মরকারি যা আছে ফালাই দিছে। একটা বেটা দেখলাম পয়রা গেল। আমি দুধ দিই, মামা দুধ আছে, মামা দুধ দিই কেন, আমি দুধ দিছি।